হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ওয়েবসাইটে ব্যবহৃত ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কথা বলব। এই ব্যাকগ্রাউন্ড ইমেজকে আমরা দুইভাবে ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে স্ক্রল ভাবে আর একটা ফিক্সড করে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। কাজের জন্য আমরা সাবলাইনে চলে যাব। সাবলাইনে গিয়ে আমরা এখানে লিখবো HEADER হেডার। আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। এটার মধ্যে একটা আইডি সিলেক্ট করি। আপনারা ক্লাস সিলেক্ট করতে পারেন। আইডির নাম দিব কি HOME হোম। ওকে। আর এখানে একটা হেডার ট্যাগ নেই H1 HCLLO হ্যালো। এটাকে রান করি। ওকে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সেট করব। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমরা যাব CSS এ। এখানে লিখব #HOME হোম। আমরা আইডিটাকে সিলেক্ট করলাম। এখন দিব ব্যাকগ্রাউন্ড URL। এই ব্র্যাকেটের মধ্যে আমরা প্রথমে দিব ডাবল ডট, তারপরে স্ল্যাশ, আর ইমেজটা কোন ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের নাম। আমারটা আছে IMG এই ফোল্ডারের মধ্যে। তারপরে আবার স্ল্যাশ, তারপরে ইমেজের নাম। ওকে। এখানে এখন এটা ক্লোজ করে আমরা যদি আবার রান করি তো দেখবো আমরা পিকচারটা চলে আসছে। আপনারা যদি পিকচারটা কোনো ফোল্ডারের মধ্যে না রাখেন তাহলে এই ফোল্ডারের নাম আর লাস্টের স্ল্যাশটা কেটে দিয়ে ডাবল ডট স্ল্যাশ পিকচারের নামটা দিলেই কাজ করবে। আর যদি ফোল্ডারের মধ্যে থাকে তাহলে আগের মতোই করবেন। এখানে আর কিছু কাজ আছে, যে মনে পড়ে আমরা লিখতে পারি ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, কাভার COVER কাভার, তারপরে কি দিব ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার CENTER সেন্টার। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখবো কিছু পরিবর্তন আসছে। ওকে, কিছু পরিবর্তন চলে আসছে। এখন এইখানে আমরা স্ক্রলটা নিয়ে আসি। তো স্ক্রল আনার জন্য কি করব, আমরা সাবলাইনে যাব। এখানে একটা প্যারাগ্রাফ নেই H1 এর পর LOREM লরেম 2000 দেই। ওকে, চলে আসছে। এখন যদি আমরা এখানে স্ক্রল করি তাহলে দেখবো যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সহ স্ক্রল হচ্ছে। আর আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে স্ক্রল করতে না চাই তাহলে আমরা এখানে একটা অপশন লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড হয়ে আছে, কন্টেন্টগুলো উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড পিকচারটার কোনো পরিবর্তন হচ্ছে না। আবার আমরা যদি চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ কন্টেন্টের সাথে স্ক্রল করবে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সডটাকে উঠাই দিব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটা অটোমেটিক স্ক্রল করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।